কনগ্রাচুলেশন বাংলার বাঘিনীরা। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারে 2-1 গোলে হারায়া এশিয়ান কাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলার বাঘিনীরা। প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে হারাইছে, দ্বিতীয় ম্যাচ মিয়ানমারে 2-1 গোলে, তৃতীয় ম্যাচ আছে তুর্কমেনিস্তানের সাথে। মিয়ানমার আবার তুর্কমেনিস্তানরে 8-0 গোলে হারাইছে। তো সুতরাং তুর্কমেনিস্তান তুলনামূলক দুর্বল শক্তির দল। বাংলাদেশের মেইন চ্যালেঞ্জটাই ছিল মিয়ানমারের সাথে জিতা। মিয়ানমার বাংলাদেশের থেকে র্যাঙ্কিং অনেক আগানো, মিয়ানমার 55 র্যাঙ্কিংয়ে, বাংলাদেশ 128, আবার মিয়ানমার স্বাগতিক। তো এই ম্যাচটা ছিল বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচটা বাংলাদেশ জিতছে। আশা করি বাংলাদেশ সামনে তুর্কমেনিস্তান ম্যাচটা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া অনুষ্ঠিত এফসি এশিয়ান কাপের সরাসরি খেলবে এবং এই খেলার মাধ্যমে বাংলাদেশ অলিম্পিকে খেলার সুযোগ আছে, আবার বিশ্বকাপে খেলারও সুযোগ আছে বাংলাদেশের মেয়েদের। আসলে এটা আমাদের কত বড় একটা পাওয়া। আর যারা স্পোর্টস অনেক দিন ধরে ফলো করে তারা আসলে বুঝবে যে বাংলাদেশ ফুটবলে এই অলিম্পিকে খেলবে, তারপর বিশ্বকাপে খেলবে, অলিম্পিকে খেলবে। বাংলাদেশ যদি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারে, শেষ 8-এ যাইতে পারে, তাহলে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। আর যদি সেমিফাইনাল যাইতে পারে তাহলে বিশ্বকাপ। আর সেমিফাইনাল না যাইতে কোয়ার্টার ফাইনাল যাওয়ালেও ফিলিং খেলে অন্য গ্রুপের সাথে, তাহলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। আর যদি সেমিফাইনাল যায় তাহলে সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। কত বড় একটা পাওয়া আমাদের জন্য। আসলে বাংলাদেশের মেয়েরা যেরকম ফুটবল খেলতেছে, মানে এক কথায় অসাধারণ। বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা 2 গোল করছে, মিয়ানমারের মাঠে মিয়ানমারে হারাইছে। এটা সত্যি বাংলাদেশের জন্য অনেক পাওনা। বাংলাদেশ 2বার এফসি এশিয়ান কাপ খেলছে, যে জায়গায় 5টা ম্যাচ খেলছে 25 গোল খাইছে, কোনো ম্যাচ জিততে পারে নাই। এবার টানা 2 ম্যাচে 2টাই জিতছে এবং আশা করি পিটার বাটলারের শিষ্যরা ভালো কিছু করবে, এশিয়ান কাপ খেলবে। অস্ট্রেলিয়া, চিন্তা করেন, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, এত বড় বড় দলের সাথে বাংলাদেশ এশিয়ান কাপ খেলবে এবং সেই জায়গায় যদি শেষ 8-এ যাইতে পারে, মানে যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারে এশিয়ান কাপের, তাহলে বাংলাদেশ অলিম্পিকে খেলার সুযোগ পাবে। তারপর যদি সেমিফাইনাল যাইতে পারে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাংলাদেশের সামনে বিশাল একটা সুযোগ। এই সুযোগ অবশ্যই বাংলাদেশ নিতে চাইবে এবং বাংলাদেশ ফুটবলে এক জাগরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ছেলেরা অবশ্য প্রথম ম্যাচ ড্র করছে, দ্বিতীয় ম্যাচ হারছে, সামনেও ভালো সুযোগ আছে। বাংলাদেশের ফুটবল নিয়ে এক বিশাল এক ফ্যান বেস তৈরি হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল আবার জাগা শুরু করে দিছে। বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক এই কামনা করছি। এবং ঋতুপর্ণা চাকমা আজকের ম্যাচটা জাস্ট অসাধারণ খেলছে, 2টা গোল করছে। মানে চিন্তা করা যায় মিয়ানমারের মতো যারা হোস্ট নেশন তাদেরকে হারাই দিছে এবং বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এফসি এশিয়ান কাপ খেলবে। কি বড় একটা মানে পাওয়া বাংলাদেশের জন্য। আপনি চিন্তা করছেন? আসলেই বাংলার মেয়েরা পারে, বাংলার মেয়েরা সব পারে। বাংলার মেয়েরা কিছুদিন আগে টানা 2বার সাব চ্যাম্পিয়ন হয়েছে, এবার এশিয়ান কাপ খেলার সুযোগ পাইছে। মানে এক কথায় অসাধারণ। এবং অলিম্পিক খেলবে, আবার বিশ্বকাপও খেলবে। শুভকামনা বাংলার মেয়েদের, শুভকামনা।